হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। অনেকদিন পর আসলাম। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন সেটি হলো ইসিবি থেকে উত্তরা 7 নম্বর যাওয়ার রাস্তাটি, ফ্লাইওভার দিয়ে, সেটি দিয়ে আমি যাব। ইসিবি মোড়ে কিছুটা জ্যাম লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা জ্যামের পরিস্থিতি। ইসিবি মোড়ে আসলে অফিস টাওয়ারের টাইমটাতে একটু জ্যাম লাগে। সিগন্যাল পড়ার কারণে এখানে জ্যাম পড়ে যায় এবং 4 রাস্তার মোড় হওয়ার কারণে জ্যাম লাগে। দেখতে দেখতে আমি ফ্লাইওভারের কাছাকাছি চলে আসলাম এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমার হাতের বাম পাশে। এই হলো ফ্লাইওভারের স্টার্ট পয়েন্ট। দুই তিন দিন আগেই এই ভবনটি উদ্বোধন হয়েছে। সেনা প্যানগন।
এই ফ্লাইওভার দিয়ে যারা বনানীর দিকে যাবে তারা হাতের ডান পাশ দিয়ে যাবে, আর আমি যেহেতু উত্তরার দিকে যাবো হাতের বাম পাশ দিয়ে নামবো। এই ফ্লাইওভারটি দুইটি রাস্তার সাথে মানে বিভক্ত হয়ে গেছে। মহাখালী বা বনানী যারা যাবেন তারা ডান পাশ দিয়ে যাবে, আর আমি বাম পাশ দিয়ে যাবো। আমি যেহেতু এখন উত্তরা যাবো। দেখতে দেখতে আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ক্রস করে যাচ্ছি। সামনে কুড়িল বিশ্ব রোড এবং আর্মি গলফ ক্লাব। আপনারা উপরের সাইনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন লেখা আছে। সামনে আমার বামে আর্মি গলফ ক্লাব এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢোকার একটি রাস্তা এখানে আছে। যারা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বা এই রোড ওই রোডে যাবেন তারা হাতের বাম দিক দিয়ে ফ্লাইওভার দিয়ে উঠে যাবেন, আর যারা উত্তরা এয়ারপোর্ট যাবে তারা সোজা যাবে। হাতের বাম দিকে যে ফ্লাইওভারটি উঠে গিয়েছে সেটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে গেছে। আর আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হলো কুড়িল বিশ্ব রোড। চলে এলাম আমি নিকুঞ্জতে। আমার হাতের বাম পাশে নিকুঞ্জ এরিয়া। বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোর মধ্যে একটি এখানে অবস্থিত, যার নাম লা মেরিডিয়ান। আমি লা মেরিডিয়ানের সামনে দিয়ে এখন যাব। আমি কাছাকাছি চলে এসেছি। সামনে যে ওভারব্রিজটি দেখছেন সেটি লা মেরিডিয়ানের পাশেই অবস্থিত। আমার হাতের বাম পাশে লা মেরিডিয়ান।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচের গ্লাস দিয়ে ঘেরা যে বিল্ডিংটি, এটি হলো লামেরিয়া। এই যে সুন্দরভাবে নাম দেওয়া আছে, লা মেরিডিয়ান। দেখতে 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 আমি চলে এলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে, যেটি সম্পূর্ণ নতুন, উদ্বোধন হয়েছে কিন্তু এখনো কার্যক্রম পরিচালনা হচ্ছে না। এই হলো, ঘেরা আছে, এখনো খুলে দেয়নি সবকিছু। আমার হাতের বাম পাশে থার্ড টার্মিনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও ক্রস করে যাচ্ছি সময়ের সাথে সাথে। চলে এলাম ঢাকা স্টেশন, বিমানবন্দর স্টেশন এরিয়ায়। আমি এখন স্টেশন এরিয়াটি ফ্লাইওভারের উপর দিয়ে ক্রস করব, কারণ নিচ দিক দিয়ে গেলে জ্যামের সম্মুখীন হতে হবে আমাকে। তো কেউ চায় না জ্যামের সম্মুখীন হতে, আমিও চাই না জ্যামের সম্মুখীন হতে, তাই আমি ফ্লাইওভারের উপর দিয়ে পার হয়ে যাব। আমি বিমানবন্দর স্টেশন এরিয়াটি পার হয়ে আসলাম। আমি এখন ঢুকে গেলাম উত্তরা 1 নম্বর এবং 2 নম্বর সেক্টরে। আমার হাতের বাম পাশে 1 নম্বর সেক্টর এবং ডান পাশে 2 নম্বর সেক্টর। চলে এলাম জসীমউদ্দিন এরিয়ায়। নিচ দিক দিয়ে আমি যাব না, আমি এইটাও ফ্লাইওভারের উপর দিক দিয়ে যাব, একটি কারণ যেন আমার জ্যামের সম্মুখীন হতে না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন জসীমউদ্দিনে আমি চলে এসেছি। এই হলো জসীমউদ্দিন ফ্লাইওভার, যেটি দিয়ে আমি জসীমউদ্দিন মোড়টি পার হব। সামনে যে ওভারব্রিজটি দেখছেন সেটি রাজলক্ষ্মীতে।
মানে আমি জসীমউদ্দিন ফ্লাইওভার থেকে নেমেই রাজলক্ষ্মীর কাছাকাছি চলে এলাম। তো দেখতে দেখতে আমি রাজলক্ষ্মী পার হয়ে যাচ্ছি, ক্রস করতেছি। এই হলো রাজলক্ষ্মী ফ্লাইওভারটি, রাজলক্ষ্মীতে অবস্থিত। আর সামনের যে ফ্লাইওভারটি আবার দেখতে পাচ্ছেন, ওভারব্রিজটি, সেই ওভারব্রিজটি আজমপুর, উত্তরা আজমপুর। তো আমি দেখতে দেখতে আজমপুরের কাছাকাছি চলে এলাম। এই হলো উত্তরা আজমপুর। মানুষ আনসিকিউর ভাবে রাস্তা ক্রস করছে, অথচ সামনেই ওভারব্রিজ আছে। দেখতে দেখতে আমি আজমপুর থেকে চলে এলাম বিএনএস এর সামনে। এই সামনের যে ওভারব্রিজটি লক্ষ্য করছেন, সেটি বিএনএস এর ওভারব্রিজ, এবং এখান থেকে শুরু হলো আরেকটি ফ্লাইওভারের, যেটি গাজীপুরের উপর দিয়ে চলে গেছে। দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। আমি উত্তরা 7 নম্বর সেক্টরে প্রবেশ করেছি, এবং 7 নম্বর সেক্টরের পপুলার একটি স্থান হলো উত্তরা হাই স্কুল। উত্তরা হাই স্কুলটি এক নামে সবাই চিনে, যেটি 7 নম্বর সেক্টরে অবস্থিত। আর আমার গন্তব্য এই পর্যন্তই। এই হলো আমার হাতে বাম পাশে উত্তরা হাই স্কুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।